পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় উপস্থিত ছিলেন কুলটি বিধানসভা তৃণমূলের প্রার্থী অভিজিৎ ঘটক। সেই জনসভার শেষে প্রার্থী অভিজিৎ ঘটক সোজা চলে আসেন নিজের বিধানসভা কেন্দ্র কুলটিতে। সেখানে তিনি লছিপুর এলাকায় জনসংযোগ কর্মসূচি করলেন এবং সেখানে জনসংযোগ কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি বললেন, এবার পশ্চিম বর্ধমান জেলায় 9টি আসনের মধ্যে 9টি আসন জিতবে তৃণমূল কংগ্রেস। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। কয়েকদিন ধরে জনসংযোগ চলছে, মেলাতে ঢুকলেন, ফিলিংসটা কি আপনার এই মুহূর্তে? খুব ভালো লাগছে। এখানে মানুষের সাথে দেখা হচ্ছে, এবং তাদের মধ্যে যে আবেগ এবং মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য তারা তৈরি হয়ে আছে। তাদের মধ্যে যে আমরা এই নিজের থেকে তারা এগিয়ে আসছেন এবং আমাদের বলছেন যে মমতা ব্যানার্জি এবার আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং কুলটিতে তৃণমূল কংগ্রেস জিতছে। এ রাজ্যে সারা বছরই সরকারিভাবে বিভিন্ন মেলা চলে, আপনি গ্রামীণ মেলা এসেছেন, পার্থক্য কিছু দেখছেন না একই রকম লাগছে? পার্থক্য নিশ্চয়ই আছে। এখানে প্রচুর মানুষ এসছেন এবং তারা কেনাকাটা করছেন। শহরেও একই রকম হয়, কিন্তু এখানকার মানুষের মধ্যে দেখছি একটা যে যারা রয়েছেন একটা ঘরোয়া পরিবেশে সবাই মিলে বসে কেউ আড্ডা মারছে, কেউ ভালো সময় কাটাচ্ছে তাদের বন্ধু বান্ধবদের সাথে। এই যে মেলার মধ্যে যে মিলনের একটা ব্যাপার আছে, এটাই কিন্তু এখানে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। মিলনটাকে প্রচারে কাজে লাগাচ্ছেন? জয় বাংলা। বলছি যে মুখ্যমন্ত্রী অনেক সময় চপ বা ঘুগনির কথা বলে থাকেন, তো আপনার এখানে এসে কি মনে হচ্ছে, ঘুগনি বা চপ প্রকৃতপক্ষে শিল্প? মেলাতে চপ এবং ঘুগনি, এই ধরনের অনেকে ফুচকা খায়, তো এই ধরনের জিনিসের খাওয়ার প্রতি একটা আকর্ষণ থাকে। সচরাচর এগুলো খাওয়া হয় না। রুজি রুটিও তো চলে নিশ্চয়ই। এবং এই মেলাতে দেখতে পাচ্ছেন যে কত মানুষের বিক্রি হচ্ছে, তারা যে খাবার বিক্রি করছে, জিনিস বিক্রি করছে, এতে তাদের উপার্জন হচ্ছে, তাদের পরিবারের জন্য তারা উপার্জন করতে পারছে এবং এই মেলার উপার্জন থেকে তারা তাদের পরিবারকে ভরণ পোষণ করছে।